বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের গৌরবের প্রতীকই শুধু নয়, বাংলাদেশের মানুষের ভালোবাসারও প্রতীক। এদেশের মানুষ বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু ভিন্ন আঙ্গিকে দেখে, ভিন্ন চোখে দেখে। আপনারা মনে করবেন, অনেকে মনে করতে পারবেন যে আমি ওই যে বাংলা কথায় যেটা পাম দেওয়া বলে, পাম দেওয়া সেটা নয়। সত্যিকার অর্থেই আপনারা ফলো করবেন। বিশেষ করে আমি যদি বলি বাংলাদেশ পুলিশকে এদেশের মানুষ কিভাবে দেখে আর বাংলাদেশ সেনাবাহিনীকে কোন চোখে দেখে, একটু খেয়াল করবেন। তাহলেই আপনাদের মনের মধ্যে যাদের কাছে মনে হবে যে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে পাম দিচ্ছি, তাদের এই ভুলটা ভাঙবে। বাংলাদেশ সেনাবাহিনীকে এদেশের মানুষ ভালোবাসার চোখেই তাকায়, ভালোবাসার দৃষ্টিতেই দেখে। এর অনেক কারণ আছে। সাধারণ মানুষ আমরা সাধারণত দেখি যে সেনাবাহিনী খুব বেশি পার্সিয়ালিটি করে না। পুলিশ যেরকম রাষ্ট্রের নয়, রাজনৈতিক দলের, রাষ্ট্রের পেটুয়া বাহিনী হলে কোনো আপত্তি নেই। রাজনৈতিক দলের পেটুয়া বাহিনী হিসাবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে প্রতিপক্ষকে মারা, এরকম দৃশ্য এদেশের মানুষ দেখে অভ্যস্ত। তারপরে করাপশন এগুলোর কথা বাদ দিলাম। সেনাবাহিনীর এই জিনিসগুলো এদেশের মানুষের চোখের সামনে আসে না। আর সেনাবাহিনীর ভিতরে ইনডোর অনেক ধরনের খেলা হয়তোবা হয়ে থাকে, কিন্তু সেগুলো আমাদের দেশের মানুষ দেখে অভ্যস্ত না, জেনে অভ্যস্ত না। বিশেষ করে সাধারণ মানুষ এগুলো জানেও না, এগুলো খবরও রাখে না, এগুলোর প্রয়োজনও পড়ে না। তা আমরা সাধারণ মানুষ যে চোখে যেভাবে দেখি, আমরা সেই চোখেই তাদেরকে ভালোবাসি। আমরা সচরাচর তাদের মোটামুটি ট্রান্সপারেন্ট আচরণে লক্ষ্য করেছি। 2-4টা ভুলভ্রান্তি ছাড়া বেশিরভাগই তাদের নিরপেক্ষতা দেখেই এদেশের মানুষ অভ্যস্ত, এবং সেগুলো কারণেই তারপরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের সহযোগিতা, সব মিলে সেনাবাহিনীকে এদেশের মানুষ ভালোবাসে। কিন্তু গত 30শে আগস্ট বাংলাদেশ গণ অধিকার পরিষদের ওপরে যে নির্যাতন বা নিপীড়ন চালানো হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে যে আপনার ক্ষোভ বা প্রতিপক্ষ কোনো একটি দল আক্রমণ করেছে এবং তাকে বাগে পেয়েছে, তাই তাকে নির্মমভাবে তাদের ক্ষোভ জ্বালা মিটাচ্ছে, প্রহারের মাধ্যমে তাদের অন্তরের জ্বালা, তাদের ক্ষোভ সেটা মিটাচ্ছে। এটাই মনে হয়। এটা কোনো রাষ্ট্রীয় বাহিনীর কাজ হতে পারে না। এভাবে রাষ্ট্রীয় বাহিনী কি করবে? কেউ যদি কোনো অরাজকতা সৃষ্টি করতে চায়, সেখান থেকে তাকে নিবৃত্ত করতে যতটুকু মিনিমাম চার্জ করা ততটুকু করবে। মিনিমাম যে বল প্রয়োগটা, তাকে সেখান থেকে নিবৃত্ত করার জন্য এভাবে বেধড়ক, নির্মম, পৈশাচিকভাবে, এটা তো একজন প্রতিপক্ষের কাজ, এটা তো রাষ্ট্রীয় বাহিনীর কাজ না। তবে আমরা যেটা দেখে এসেছি বিগত দিনগুলোতে রাষ্ট্রীয় বাহিনীর, আমরা তো আসলে এরকমই দৃশ্য। কিন্তু আমরা তো আসলে চেয়েছিলাম, 5ই আগস্টের পর আমাদের এক্সপেকটেশন ছিল, প্রত্যাশা ছিল, রাষ্ট্রীয় বাহিনী তাদের আগের যে ভূমিকা, আগের যে আচরণ, আগের যে বিহেভিয়ার, আগের যে চরিত্র, সেগুলো থেকে ব্যাক করবে, সেগুলো থেকে ফিরে আসবে। রাষ্ট্রীয় বাহিনী এরকম অবৈধভাবে রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের যে ক্ষোভ জ্বালা মেটানোর সুযোগ থাকবে না। আপনি রাষ্ট্রের পোশাক ব্যবহার করে, রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে আপনি আপনার মনের ক্ষোভ জ্বালা মেটাবেন, এটা তো হতে পারে না। এবং এটা আমরা প্রত্যাশা করিনি 5ই আগস্টের পর এই ধরনের মানে দৃশ্য এদেশের মানুষ আমরা দেখব। তারপরে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ সে এখন ক্ষমতায় আছে জাতীয় পার্টি। মানে আগের সিনগুলো যদি, আগের রাষ্ট্রীয় বাহিনীর যে আচরণ, সেটা যদি আমরা খেয়াল করি, তাহলে মনে হবে যে ক্ষমতায় আছে জাতীয় পার্টি, আর জাতীয় পার্টি সো এই বিরোধী দলের উপরে রাষ্ট্রীয় বাহিনী নিপীড়ন চালাচ্ছে। ইভেন যারা তাদের অফিসে গিয়ে পলায় ছিল, তাদের বাথরুমে লুকায় ছিল, সেখান থেকে টেনে বের করেও তাদেরকে সেই নির্মম নির্যাতন করা হয়েছে। তো এটা তো আগের দৃশ্যগুলোই
আমাদেরকে স্মরণ করে দেয়। তো আমি বলবো যে ইভেন আইএসপিআর যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিটাও তারা সেটাকে জায়েজ করেছে, যে আমরা মানে অরাজকতা ঠেকাতে আমরা এ ধরনের পদক্ষেপ নিয়েছি। আসলে কি তাই? দৃশ্যটি কি আমাদেরকে সেটাই বলে? ওই পরিমাণ অতিরিক্ত বলবো না, আপনারা তো পিটাইছেন, একদম মনে হচ্ছে যে কোনো রাগ ছিল, বহুত দিনের ক্ষোভ ছিল, জ্বালা ছিল, সেটা মেরে একটা প্রতিপক্ষ আরেকটা প্রতিপক্ষকে যেভাবে মারে সেভাবে বাগে পেয়েছেন, সেভাবে ধরে পিটাইছেন। এটা তো দেখে সেটা মনে হয়েছে। আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, এটা কিন্তু মনে হয় নাই। তো আমি রিকোয়েস্ট করব আমাদের দেশের সংশ্লিষ্ট যারা আছেন, যে এই ব্যাপারে আপনারা সঠিক পদক্ষেপ নেবেন এবং এটাকে সঠিকভাবে কঠোর হস্তে দমন করতে হবে। যারা রাষ্ট্রীয় বাহিনীর রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার করে নিজেদের ক্ষোভ জ্বালা মিটাচ্ছেন, নিজেদের শক্তি প্রদর্শন করছেন, সেটা যেন না করতে পারে। এবং আমাদের ভালোবাসার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে এই 2-4 জন গুটি কতক মানুষ, 2 জন 5 জন অফিসার বলেন আর যাই বলেন, তাদের এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণে পুরা বাহিনী কলুষিত হবে, পুরা বাহিনীর উপরে একটা কালিমা পড়বে। এটা বাংলাদেশের ভালোবাসার প্রতীক, সেই সেনাবাহিনীকে কুলসিত হতে দেওয়া যাবে না।